আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণপ্রিয় ভিউয়ার্স, সাবস্ক্রাইবার, বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা সবসময়ের জন্য করে যাই। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে আজকে আপনাদের মাঝে একটা নিয়ে আসলাম ওল্ড পাওয়ারের চ্যানেলের পক্ষ থেকে জিন ভূত তাড়ানোর যন্ত্র। ফ্রেন্ডস, যদি কাউকে মনে করেন জিনে ধরেছে বা ভূতে ধরেছে বা মশানে ধরেছে, যাতেই ধরে থাকুক না কেন, আপনি অনেকে বলে শনিবার দিন, অনেকে বলে মঙ্গলবার দিন, অনেকে বলে এইবার দিন কাজ করবেন। দেখুন, এখন আপনার জিনে ধরছে আজকে রবিবার, আপনি কি মঙ্গলবার শনিবারের অপেক্ষা করবেন? কখনো করবেন না। তাহলে কি করতে হবে? আপনাকে ওই দিনকেই আপনাকে এই কাজটি সম্পন্ন করতে হবে। কিভাবে সম্পন্ন করবেন আসেন ধীরে ধীরে বুঝিয়ে দিচ্ছি। আপনি যদি পারেন বাজার থেকে ভুজোপত্র ক্রয় করবেন, আর এরকম একটা লাল কালি হলেই চলবে। যদি পারেন জাফরান মেশকের কালি, যদি না থাকে লাল কালিতেই হবে। আর না হলে এরকম একটা সাদা কাগজ দিবেন পরিষ্কার। পাক পবিত্র হবেন কি না, অবশ্যই পাক পবিত্র হয়ে নেবেন। তাবিজ লিখতে গেলে পাক পবিত্র হতে হয়, কিন্তু যেগুলো কুফরি বা খারাপ কাজের জন্য ব্যবহৃত করা হয়, সেগুলো যদি সে গোসল নাও করে, উজু নাও করে, তাতে ঠেকে না। কিন্তু ভালো কাজ করতে গেলে অবশ্যই আপনাকে পাক পবিত্র হয়ে, তারপরে আপনি যদি ইসলামিক নকশা হয়, অবশ্যই আপনাকে পশ্চিমমুখী হতে হবে। অবশ্যই পশ্চিমমুখী হয়ে বসে গায়ে সুগন্ধি মাখবেন, সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন। ফ্রেন্ডস, আবার ভালো করে শুনবেন। এই নকশা দুইটা নকশা লিখতে সামনে 3টা আগরবাতি, একটা মোমবাতি জ্বালাবেন। এরপর আপনি সেখানে বসে যদি ইসলাম প্রিয় ভাই হয়ে থাকেন, তাহলে আপনি কিছু সময় আল্লাহর কথা স্মরণ করবেন, আল্লাহর নাম জিকির করবেন। আর যদি কোনো সনাতন ধর্মের ভাই বা হিন্দু ধর্মের ভাই হয়ে থাকেন, তাহলে আপনি যে আপনার ইষ্ট দেবতা যে আছে তাকে স্মরণ করে বেশ কিছু সময় তাকে স্মরণ করে যে অমুকের উদ্দেশ্যে এই কাজটি করছি, আমার এই কাজটি যেন সফলতা অর্জন হয়, সেই চিন্তা মনোভাবাপন্ন এবং সব কিছু নিয়ে তারপরে আপনি প্রথমে স্কেল কেটে এরকমের দাগ কেটে নেবেন। প্রথমে এই নকশাটা আঁকবেন, পরে এই নকশাটা, বা এইটা আগে আঁকেন, এইটা পরে আঁকেন, যেভাবে আঁকেন সেভাবে আঁকবেন। আঁকার পরে উপরে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম দেবেন, এটা বিসমিল্লাহির রহমানির রহিম দেবেন। এরপরে কলম দিয়ে এই দিক থেকে শুরু করবেন, এইটা 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 এই। তারপরে এরকম এই যে লাভের চিহ্নের মতো দেওয়া, সেটা কিন্তু ভরাট করে দিতে হবে। তারপরে এইভাবে এই নকশাগুলো সুন্দর করে আঁকবেন। দ্বিতীয় নকশাটি এইটা সুন্দর করে এরকম 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 করে সুন্দর করে আঁকবেন। আঁকার পরে আপনি একটা তাবিজের ঠোল নেবেন। তাবিজের ঠোলটি একটু বড়ই নেবেন, কারণ তার ভিতরে 3টা বড়শি ঢুকাইতে হবে, এবং 3টি সোনামুখী সুইয়ের মাথা ঢুকাইতে হবে, এবং 3টি খেজুর কাটা ঢুকাইতে হবে, এবং আপনার বেল কাটাও ঢুকাইতে হবে। 3টা বড়শি, 3টা সোনামুখী সুইয়ের মাথা, 3টে খেজুর কাটা, 3টা বেল কাটা, এইগুলা ঢুকাইয়া তারপরে এই নকশা দুইটিতে সামনে যে আগরবাতি রাখছিলেন, সেই আগরবাতির ধোঁয়া ভালো করে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে শুকিয়ে, যন্ত্র দুটো যখন শুকিয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে, তারপরে আপনি ভাঁজ করবেন। ভাঁজ করে ঠোলের ভিতরে ঢুকাইয়া চাইপা চুইপা সুন্দর করে আটকাইয়ে দিবেন। তারপরে আপনি মোম পারেন, গালা দিয়ে পারেন, যা দিয়ে পারেন, আপনি মুখ সুন্দর করে আটকাবেন। যখন মুখটা আটকাবেন তখন শ্বাস বন্ধ করে আপনি আটকাবেন। যদি শ্বাস বন্ধ না করেন, তাহলে কিন্তু এই তাবিজে কাজক্রিয়া মাত্র 2 থেকে 3 দিন করবে, তারপরে আর করবে না। তাই অবশ্যই শ্বাস বন্ধ করে মুখটি আটকাবেন। এরপরে কি করবেন? সুতা দিয়ে, কালো সুতা দিয়ে, যদি মহিলা হয় তাহলে তার বাম বাহুতে বাঁধবেন, আর পুরুষ হলে তার ডান বাহুতে বেঁধে দিবেন, অথবা গলায় পরিধান করবেন। এটা কিন্তু কোমরে ব্যবহার করা যাবে না। তো নকশাটা আপনারা প্রয়োজনে স্ক্রিনশট এখন আবার মেরে নেন। আর ওল্ড পাওয়ার চ্যানেলটা সবাই দেখা মাত্র সাবস্ক্রাইব করে দেন। আপনাদের যে ধরনের কমেন্ট আছে কমেন্ট করুন, সেই ধরনের যাতে ভিডিও আপনাদের তৈরি করে দিতে পারি, সেই উপকারটুকু আমার জন্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।